চোখ বন্ধ করে অনেক কিছু ভাবলাম। এরপর বাস ড্রাইভারকে বললাম, ভাইয়া আপনি আমাকে এখানেই নামিয়ে দিন। তখন বাসের ড্রাইভার আমাকে সেখানেই নামিয়ে দিল। বাস থেকে নেমে আমি একটা রিকশায় উঠি, আর তাকে ঠিকানা বলতে সে একদম আমার শ্বশুর বাড়ির গেটে নামিয়ে দিল। ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। দরজাটা খোলা। দরজাটা খুলতেই দেখলাম সোফার উপর শাশুড়ি মা বসে কাঁদছে। আমাকে ফিরে আসতে দেখে তিনি হাসি মুখে দৌড়ে এলেন আমার কাছে। বৌমা, তুমি ফিরে এসেছো? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার বাড়ির চাঁদ আমার বাড়িতেই ফিরে এসেছে। আমি খুব খুশি হয়েছি বৌমা। তুমি অন্তত আমার কষ্টটা বুঝলে। যে ছেলেকে 9 মাস 9 দিন পেটে ধরেছি সে আমার কষ্ট বুঝেনি, কিন্তু তুমি পরের মেয়ে হয়ে আমার কষ্টটা বুঝেছো। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো একদম ঠিক করেছো বৌমা। শ্বশুর বাড়ি হচ্ছে মেয়েদের নিজের বাড়ি। এরপর তিনি আমার কপালে চুমু দিলেন। আমি তখন বললাম, আমার কিছু শর্ত আছে মা। আমার শাশুড়ি মা তখন হাসতে হাসতে বলল, তোমার যত শর্ত আছে সব আমি মানতে রাজি। আমার শর্ত হচ্ছে, এতদিন তো আমি আপনার ছেলের উপযোগী হওয়ার জন্য অনেক কিছুই করেছি, তার মন পাওয়ার জন্য কত কিছুই না করেছি, কিন্তু সে আমাকে সবসময় অবহেলাই করেছে। তাই এবার আমি আর ওরকম কিছুই করব না। তাহলে কি করবে তুমি? এইবার আমি আপনার ছেলেকে একটা শিক্ষা দিব, যে শিক্ষাতে আপনার ছেলে কাঁদতে কাঁদতে আমার কাছে মাফ চাইবে, আর হ্যাঁ, সেই মেয়েটাকেও মুছে ফেলবে জীবন থেকে। কিন্তু বৌমা, এটা কি করে সম্ভব? সব সম্ভব। এবার শুধু আপনি আমার খেলা দেখেন। আমি আমার শাশুড়ি মায়ের ঘর থেকে আমার সব জিনিসপত্র নিয়ে রিহান এবং আমার বেডরুমে সবকিছু গুছিয়ে রাখলাম। রাত 1টার দিকে রিহান বাড়ি ফিরলো। রিহানের মা দরজা খুলে রিহানকে বলল, কি রে, তুই না বলেছিলে এই বাড়িতে আর ফিরবি না? তাহলে কেন ফিরলি? যা না, ওই মেয়েটার বাড়িতে গিয়ে থাক। আরে মা, আমি তো এসব রাগের মাথায় বলেছিলাম, ওই আপদটাকে বিদায় করার জন্য। তা যাই হোক, তোমার ওই বৌমা তো চলেই গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আমার শাশুড়ি মা তখন বলল, এরপর রিহান হাত মুখ ধুয়ে খাবার খেয়ে রুমে এসে লাইট অন করতে দেখলো আমি বিছানায় পায়ের উপর পা রেখে শুয়ে টিভি দেখছি। রিহান ভয়ে চিৎকার দিয়ে উঠলো, তুমি তুমি এখনো যাওনি? আমি তখন এমন ভাবে টিভি দেখছিলাম যেন কে আমার সাথে কথা বলছে তা দেখার সময় নেই। রিহান তখন আমার সামনে এসে বলল, এই মেয়ে, তোমাকেই বলছি, কথা কানে যাচ্ছে না? সকালবেলা এত বড় বড় কথা বললে এখনো যাওনি কেন? আমি এবার টিভির সাউন্ডটা বাড়িয়ে দিলাম। রিহান তখন কানে হাত দিয়ে চিৎকার করে বলছে, সাউন্ড কমাও বলছি। এরপর আমি আরো জোরে সাউন্ড বাড়িয়ে দিলাম। রিহান এবার গিয়ে সুইচ অফ করে দিল টিভির, এবং পুরোটা ঘর নিস্তব্ধ হয়ে গেল। দৌড়ে এলো আমার কাছে, তোর এত বড় সাহস, তুই এই রুমে কি করছিস? এইবার আমিও বলতে শুরু করলাম, কেন, এই রুমটা কি তোর একার? এই রুমটা আমারও। তোর সাহস কত বড়, তুই আমাকে তুই করে বলছিস? তোরই বা এত সাহস কোত্থেকে এলো যে তুই আমাকে তুই করে বলবি, আর আমি তোকে ছেড়ে দিব? এই মেয়ে দেখ, আমার মেজাজ খারাপ করিস না। মেজাজ খারাপ করলে কি করবি শুনি? মারবি আমাকে? একবার গায়ে হাত তুলেই দেখ না, সোজা নারী নির্যাতনের মামলা দিয়ে দিব তোর নামে। রিহান এবার ভয়ে চুপসে গেল, আর আমার দিকে ভীত বিড়ালের মতো তাকিয়ে বলল, আমি কি তোমাকে মেরেছি? পরবর্তী গল্প।